পরিবারের সবাই মিলে একসঙ্গে যদি দুপুরের খাবারটা খাওয়া হয় তখন মনেই হয় না কোন দিক থেকে যে এতগুলা ভাত খেয়ে ফেলি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার ননদের বাসায় ছিলাম আর সেখানে আমরা সারাদিন কি করলাম কি খেলাম দুপুরবেলা তা নিয়েই থাকছে আজকের ব্লগ। তো দুপুরবেলা রান্না করা হবে আর এটা ডাল দিয়ে পুঁইশাক রান্না করা হবে। ডাল দিয়ে পুঁইশাক আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের তো খুবই পছন্দের আর এই গরমের মধ্যে এই খাবারগুলাই আসলে খুব বেশি ভালো লাগে। সবজি জাতীয় ডাল এইসব খাবারই খুব বেশি পছন্দ। আর আমাদের বাসায় এই খাবারগুলাই বেশি পছন্দ করে সবাই। আমারও খুবই ভালো লাগে। আর পুঁইশাক দিয়ে ডাল তো খুবই একটা স্বাস্থ্যসম্মত খাবার। তো পুঁইশাকগুলো আমরা দুইজনের ননদ আর ভাবি মিলে কেটে নিলাম, কেটে ভালো করে ধুয়ে নিচ্ছি। শাক সবজি যত ভালো করে ধোয়া হয় ততই ভালো, কারণ এর গায়ে অনেক বালু লেগে থাকে, তাই ভালো করে খুব বেশি বেশি করে ধুতে হবে। কারণ এটা অনেক বেশি পানি দিয়ে ভালো করে ক্লিন করলে তারপরেই ময়লাগুলো যায়। নইলে আসলে অনেক শাক থাকে তো ভালো করে না ধুলে কিচকিচ করতে থাকে। তারপর রান্না করে চলে আসলাম আর এটা প্রেসার কুকারে রান্না করা হবে। ডাল প্রথমে দিয়ে দিল আর একটু পানি দিয়ে দিল, হলুদ দিচ্ছে, মরিচ গুঁড়ো দিচ্ছে আর একটু স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছে আর একটু তেল দিয়ে নিব। দিয়ে ভালো করে নাড়িয়ে নিব। তারপরে হচ্ছে শাকগুলা দিয়ে দিব। এভাবে রান্না করলে অনেক বেশি মজা হয় আর প্রেসার কুকারে দেওয়ার কারণে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। প্রেসার কুকারে খুবই জলদি চটজলদি রান্না হয়ে যায়। আর আমার ননদের বিয়েতে এত প্রেসার কুকার উঠেছে যা বলার বাইরে, 20টা থেকে 25টার মতো প্রেসার কুকার তার বিয়েতে উঠেছিল। তো সবাইকে গিফট করতে করতে আর মাত্র কয়েকটা আছে, এটাই হচ্ছে তার বিয়ের দানের হচ্ছে এই প্রেসার কুকারটা। তো সেটাই দেখছিলাম আর স্মৃতি মনে পড়ছিল আর আমরা গল্প করছিলাম। যাই হোক, মানে নতুন নতুন সংসারে বিয়ের জিনিসপত্র যখনই দেখা হয় তখনই মনে পড়ে বিয়ের কথা। তো সেইটাই মনে পড়ছিল আর আমরা খুবই গল্প করছিলাম। তারপরে তো শাকগুলো দিয়ে দিল, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছে, নেড়ে তারপর প্রেসার কুকারটা ঢাকনাটা দিয়ে দিবে আর একটু রসুন থেতনে নিল হামান দিস্তার মধ্যে, তাহলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে, তাহলে খুব খেতেও মজা লাগে। আর এই পাশে হচ্ছে আমরা চিংড়ি দিয়ে চিংড়ি শুটকি দিয়ে এই ভাজিটা করা হবে। এই ভাজিটা আমার ননদের বাসায় আসলে আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে, সেজন্য সে তার বোনের কাছে আবদার করে সব সময়। যখনই আসে তখনই বলে এই ভাজিটা ওকে করে খাওয়ানোর জন্য। তো সে ভাইয়ের আবদার রাখার জন্য সেও তার ভাজিটা করে দিচ্ছে তার প্রিয়। আর ওই যে এটা হচ্ছে চিংড়ি মাছের শুটকি, এটা যারা এভাবে খাননি একবার হলো খেয়ে দেখবেন, অনেক বেশি মজা হয়। সব মশলা একসঙ্গে দিয়ে মাখিয়ে তারপরে বসিয়ে দেওয়া হয়েছে। এখানে চিংড়ি শুটকি, তারপরে পেঁয়াজ রসুন কুচি, তারপরে হচ্ছে হলুদ মরিচ গুঁড়ো লবণ, এই সব কিছু দিয়ে মাখিয়ে পানি দিয়ে একবারে বসিয়ে দেওয়া হয়। কোনো ঝামেলা নেই, অনেক সহজ হয় এই রান্নাটা। আর ওই পাশে ভাত রান্না করা হচ্ছে আর আমাদের ডালটা তো হয়েই গিয়েছে। ওই যে একসঙ্গে সবকিছু বসিয়ে দিয়েছে, তারপরে 2টা সিটি দেওয়ার পরেই হয়ে গেছে। আর প্রেসার কুকারে তো বেশিক্ষণ টাইম লাগে না, খুবই অল্প টাইমে হয়ে যায়। আর এই যে আমাদের দুপুরের লাঞ্চ সবকিছু রেডি, আমরা সবাই মিলে একসঙ্গে দুপুরে খাবারটা খাচ্ছি। এই ছিল আজকের ব্লগটি। আল্লাহ হাফেজ।